মিনিট 5 মিনিট 1 ঘন্টার জায়গায় 5 মিনিট সময় দেন, সুন্দরভাবে কথা বলেন, দেখেন সে আপনার মতো কেমন ইন্টারেস্ট। ধরেন আপনি কথা অফ করে দিলেন, সে আপনার খোঁজ নিচ্ছে না, বলতেছে না ও আমার সাথে কথা বলছে না, আমি ওর সাথে কেন কথা বলবো। যদি এমন টাইপের কিছু থাকে, আমি বলি ওই ছেলেকে বাদ দিয়ে দিন। কারণ যেই ছেলের মাঝে থাকে যে ও আমার সাথে কথা বলেনি, আমি কেন ওর সাথে কথা বলবো, ওই ছেলে লাইফে আপনাকে ভালো রাখতে পারবে না। কারণ হয় ধরেন কোনো একটা ব্যাপার নিয়ে তার সাথে আপনার ঝগড়া হলো, ধরেন আপনারই দোষ, কিন্তু আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমার দোষ, বা আপনি স্বীকার করতে চাচ্ছেন না। তো দেখা যাবে ওই ছেলে বলবে যে হ্যাঁ তোমার দোষ, তুমি স্বীকার করতেছ না, কেন চাচ্ছ না। তো দেখা যাবে যে ছেলেও অ্যাটিটিউড দেখালো, আপনিও অ্যাটিটিউড দেখালেন, তখন দেখা যায় যে সেপারেশন হয়ে যায়। আমি এটা চাই না। প্রত্যেকটা সংসারেই দরকার দুইজনেরই স্যাক্রিফাইস করা, আর যেখানে স্যাক্রিফাইস আছে সেখানে ভালোবাসা অবশ্যই আছে। আর হ্যাঁ, ভালোবাসতে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হয়, আর অনেক স্যাক্রিফাইস করতে হয়। যেহেতু একবার আমার লাইফে একটা ঘটনা ঘটে গিয়েছে, তো আমি যে ছেলেটা আমাকে বিশ্বাস করুক, আমার বাহ্যিক সৌন্দর্য আজ আছে কাল নাই থাকতে পারে, সে যদি আমার বাহ্যিক সৌন্দর্য দেখে আমাকে ভালোবাসে, আমি বলবো ধরেন তার আমার চোখ পছন্দ হলো, তো আমি বললাম যে কোনো একটা অ্যাক্সিডেন্ট আমার চোখ চলে যেতেই পারে, তখন কিন্তু আমাকে ভালোবাসবে না। সে যদি বলে হ্যাঁ আমি ভালোবাসবো, আমি বলি ঠিক আছে দেখা যাবে। তবে এখন যদি যাচাই বাছাই করতে যাই, দেখা যায় যাচাই বাছাই করতে করতে 1 বছর 2 বছর 3 বছর এরকম সময় চলে যাবে। তবে আল্লাহর উপর ভরসা রেখে তার উপর বিশ্বাস রেখে আমি তাকে ডিরেক্ট বিয়েই করতে চাই। বিয়ের পর সে যদি খারাপও হয়, সে আমার ভালোবাসা, আমার কেয়ার সব কিছু দেখে আমি বিশ্বাস করি যে সেও আমাকে ভালোবাসবে, বিশ্বাস করবে, যত্নবান হবে আমার প্রতি, অবশ্যই লয়ালও হয়ে যাবে। অবশ্য সুন্দরী বউ বলে কথা তার। এখন কথা হচ্ছে ম্যারিড আনম্যারিড ডাজন্ট ম্যাটার, কারণ দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না। দেখা যায় সে যদি আমাকে ভরণ পোষণ দিয়ে আমাকে খুশি রাখতে পারে, তার সাথে যদি আমার মেন্টালিটি ম্যাচ করে, আমার মা বাবা, যেহেতু আমার ফ্যামিলি আছে, ওনারও ফ্যামিলি আছে, দুইজন যদি পছন্দ হওয়ার পর ফ্যামিলির মাধ্যমে কথা বলার পর পছন্দ হয়, পারফেক্ট মনে হয়, তাহলে অবশ্যই বিয়ে হবে। না আসলে যেই মেয়ে কথা বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটা অবশ্যই মিথ্যে কথা। কারণ এই যে আমি আমার সম্পর্কের কথা বললাম, হয়তো হ্যাঁ আমাকে ও বলেছে যে তুমি চলে গেলে আমি অগোছালো হয়ে যাব, আসলেই কি সে অগোছালো হয়ে গিয়েছে? হয়নি তো। তার লাইফ ঠিকভাবে চলছে, আর আমি কষ্টে আছি, ভালো আছি, আমার লাইফও চলছে। সে তো আমার জন্য মারা যায়নি, আমি তো তার জন্য মারা যাইনি। আসলে জীবনের সময় অতিবাহিত হতেই থাকে, হোক খারাপ হোক ভালো। কিন্তু এই কথা কখনোই বিশ্বাস করবে না যে আমি তোমার জন্য মারা যাব। আসলে কি সে মারা যাবে? সে কি মারা গিয়েছে? চায়নি তো। সে তার ভাবে ভালো আছে, আর আমি আমার মতো আছি। যদি এক প্রবাসী ভাই আপনাকে প্রস্তাব দেয় এখন এই প্রোগ্রাম দেখে, তার উদ্দেশ্যে কি বলবেন? মেরিট পার্সনই ধরেন 45 এইজ, তার মানে আপনি চাচ্ছেন যে একজন মধ্যবয়স্কী একজন পাত্র আপনার ভালো লাগবে বা ভালো লাগাতে চান, বা নিজের লাইফের জন্য হলো রাজি আছেন? মধ্যবয়স্কে যেহেতু আমি একটা ইয়াং মেয়ে, তো আমি চাই অবশ্যই একটা স্মার্ট ছেলে আমার পাশে আসুক, বা আমার লাইফ জীবনের সঙ্গী হোক বা লাইফ পার্টনার হোক। কিন্তু আপনি চাচ্ছেন যে একজন টাকাওয়ালা। হ্যাঁ সেটা তো বলেছি। এখন সে যদি ইয়াং হয় কিন্তু সে আমাকে ভরণ পোষণ দিতে পারছে না, আমি দিন শেষে কষ্টেই আছি, আমি তো এটা অবশ্যই চাই না। এখন সে যদি আমাকে ভরণ পোষণ দিয়ে স্যাটিসফাইড রাখতে পারে, খুশি রাখতে পারে, তার যদি সেখানে বয়স হয়ে যায়, সেটা আমার কাছে একদম ম্যাটার করে না। তবে যদি একটা ইয়াং ছেলেও আমাকে সেম করতে পারে, তাহলে আমি ইয়াং ছেলেকেও বিয়ে করতে পারি, ইয়াং আবার ওই বয়স্ক মধ্যবয়স্ক লোককেও বিয়ে করতে পারি। আচ্ছা, মধ্যবয়স্কে বিয়ে করে আবার অন্য জায়গায় ঘুরবেন না তো? না না না, কেন? সে যদি আমাকে খুশি রাখতে পারে, আমিও তাকে অবশ্যই খুশি করবো। দেখা গেছে তার সাথে ঘুরতে গিয়ে আপনার ভালো লাগলো না, অন্য কাউকে ভালো লাগলো, সেক্ষেত্রে কী করবেন? অবশ্যই না, কারণ আমি কথা দিতে পারি যে আমি যদি কাউকে পছন্দ করি, বিয়ে করি, আমি তার দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। এই সিওরিটি আমি অবশ্যই দিতে পারি। প্রথমে তো অনেক মেয়ে মানুষ অনেক কথাই বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, পরে হয়ে যায় অন্য কিছু। দর্শকের উদ্দেশ্যে কী বলার আছে? দর্শকের উদ্দেশ্যে বলার আছে যে জীবনের সঙ্গী করতে চাইলে অবশ্যই ভেবেচিন্তে করুন, সময় নিন। তাড়াহুড়ো জিনিস কখনোই ভালো হয় না। আবার আমি এটাও বলছি না যে তাকে আপনার মানে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে ওয়েট করতে 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 তার মনই ভেঙে দেন। তার সাথে কথা বলেন, একটু সময় দেন। এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হয়। আচ্ছা, আমরা চেষ্টা করব, যদি নাও থাকে কিনে নিব। সবাই ভালো থাকবেন। আমাদের কথার মাঝে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার এবং এই সাবিনার।
আর আমরা কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি, তবে সবার প্রতি ভালোবাসা রেখে এবং পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।